হ্যাপি হোলি বন্ধুরা। আর হোলির দিন কিন্তু একদম সুন্দরভাবে আজকে কিন্তু দেশি স্টাইলে চিকেন কষা বানাবো। সবার প্রথম দিয়ে দিলাম সর্ষের তেল, মোটামুটি অল্প তেলই বানাবো, বাট কিন্তু হবে জম্পেস একবারে খেতে। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে নিক। তেল গরম হতে হতে কিন্তু আমরা এখানে পেঁয়াজ কেটে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি তেলের মধ্যে। গরম তেলে চিনি দিলে চিনিটা পুরোপুরি ক্যারামেলাইজ হবে। তারপরে আমরা দেবো এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, জিরে। হালকা করে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দেবো এবার পেঁয়াজের লাচ্ছা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেবো আমরা। ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে, আর বনে বনে কিন্তু চারিপাশে কিন্তু রঙের মেলা, চারিপাশে কিন্তু রঙে রাঙিয়ে উঠেছে আবিরে, আর আমাদের পেঁয়াজেও কিন্তু রং ধরে এসছে। আর এই সময় আমরা দিয়ে দেব চিকেনগুলোকে, সুন্দর ছোট ছোট করে পিস করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনগুলোকে দিয়ে দেবো আমরা ভাজা পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নেব। চিকেনের সাথে দিয়ে দেবো আমরা দুটো গোটা রসুন, একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আমরা রসুন বাটা, দেব আদা বাটা। রসুন বাটাটা একটু সামান্য বেশিই দেবো আমরা, আনুমানিক 2 চামচের মতন। যতটা চিকেন নেবেন সেই অনুযায়ী, সেই অনুপাতেই কিন্তু চিকেনে রসুনটা দেবেন। দিয়ে একটু সুন্দর করে আমরা নাড়িয়ে নেবো এটাকে। রান্নার সময় দিয়ে দেবো আমরা চিকেনে পাতিলেবুর রস। চলুন পাতিলেবুর রস করে নেওয়া হোক। পাতিলেবুর রস কিন্তু করে নিয়েছি, আর রসটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে কালারটাও চেঞ্জ হবে, সুন্দর একটা কালার আসবে, এবং চিকেনগুলো কিন্তু একদম সুসেদ্ধ হবে। এইভাবে কিন্তু একটু কষিয়ে নিলাম আমরা হালকা। এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা এবং হলুদের গুঁড়ো, দুটো একসঙ্গে মিক্স করেছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আবার নাড়াতে হবে একটু। দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। দুটো বড় সাইজের পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু এটাকে বেটে নিয়েছি। সামান্য একটুখানি কষিয়ে নেওয়ার পর আমরা দেব শিলে বাটা মশলা, শিলে বাটা ধনে আর জিরে আর গোটা গরম মশলা শিলে বেটে নিয়েছি। বেটে নিয়ে কিন্তু, আর এই শিলে বাটা মশলায় কিন্তু একটা ভিলেজ স্টাইলের যে কুকিংগুলো হয় সেই স্টাইলের কিন্তু টেস্ট আসে। দিয়ে দিলাম আমরা মশলাটা, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। আমরা থাকি শহর অঞ্চলে, সুতরাং আমরা কিন্তু সেই ফিলটা পাই না, যে গ্রাম্য পরিবেশের ফিলটা পাই না, কিন্তু গ্রাম্য স্টাইলটা কিন্তু আমরা রান্না করতে পারি। এই হালকা চিকেন কষানোর সময় কিন্তু আমরা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন।
তো স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আরেকবার এটা নাড়িয়ে নিই। আর এইভাবে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না এই চিকেনের থেকে তেল ছাড়া শুরু করে। চিকেন কিন্তু কষতে কষতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ওপরে তেল চলে এসছে। তার মানে চিকেনটা যে মশলাটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের চিকেন কিন্তু দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর একবার সুন্দর করে নাড়াবো। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করিনি চিকেনে। চিকেন কতটা নরম হয়েছে, একদম নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম কিন্তু নরম হয়ে গেছে চিকেন। দেখুন একদম নরম হয়ে গেছে চিকেন। এইভাবে রান্না করলে কিন্তু চিকেন একদম সফট হয়ে যাবে। আমরা দই দিইনি, তার জন্য কিন্তু আমরা লেবু ব্যবহার করেছি। দেখুন চিকেনটা কিন্তু একদম পুরো মাখা মাখা কষা কষা হয়েছে। এরপর কিন্তু আমরা আর মিনিট 2-1 অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের চিকেন কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু খুব সুন্দর কালার বেরিয়েছে, কালারটা সুন্দর ছেড়েছে কিন্তু। আর আমরা কিন্তু জল কিন্তু ব্যবহার করিনি, আর জল ছাড়াই কিন্তু আজকে চিকেনটা আমরা তৈরি করেছি। চিকেন কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আর এখন দিয়ে দেবো আমরা এর মধ্যে সামান্য ঘি দিয়ে শুদ্ধিকরণ, মানে ঘিটা দিয়ে দিলাম হালকা, সুন্দর ঘি দিয়ে এইবার সামান্য আমরা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আজকে কিন্তু একদম ভিলেজ স্টাইলের চিকেন কষা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেরকম লোভনীয় হবে। আর এটা যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগবে। আপনি যে কোনো রাইস খান বা পরোটা খান, লুচি খান, যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু একদম দারুণ জমে সুপার হিট হয়ে যাবে। শুভ দোল পূর্ণিমা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।